রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে স্টেশন মাস্টার থেকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে এনটিপিসি এখানে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের শুরুতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই যে পোর্টাল এখানে আসতে পারবেন। আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে এনটিপিসি নিয়োগ করা হচ্ছে তার আবেদনের লাস্ট ডেট, এর পাশে রয়েছে কিন্তু অ্যাপ্লাই। তো এই যে অ্যাপ্লাই রয়েছে, তো এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। তারপরে একটি পপ আপ শো হবে। আমরা যেহেতু নতুন তাই আমরা কি করব, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। যদি আপনার যে আইডি পাসওয়ার্ড থাকে সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা 2024-এ এখন আবেদন করেছিলেন আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, তো সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপরে এটি আপনি ক্লোজ করে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি, আমরা যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তারপর আপনি আপনার ফুল নেম বসিয়ে দেবেন, মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না, মাধ্যমিকের সার্টিফিকেট দেখে দেখেন। তারপর আপনি আপনার ফুল নেম রিটাইপ অর্থাৎ কনফার্ম করে নেবেন, পুনরায় বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আপনি কি আপনার নাম পরিবর্তন করেছেন কিনা। যদি পরিবর্তন করে থাকেন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট এক রয়েছে কিন্তু বর্তমানে আলাদা রয়েছে আপনার ডকুমেন্টসে, বিয়ের পর অনেকেই পরিবর্তন করে থাকেন, তাহলে ইয়েস করে আপনি আপনার নতুন নাম কি রয়েছে তা বসিয়ে দেবেন। আর যদি না করে থাকেন নো আপনি করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনি কি রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে যা রয়েছে তা দেখে দেখে আপনি এখান থেকে আপনার দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার ডেট অফ বার্থ রিটাইপ ডেট অফ বার্থ এখানে পুনরায় বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার জেন্ডার কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, জেন্ডার পুনরায় বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনি আপনার ফাদার নেম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, যদি মারা যায় লেট উল্লেখ করবেন না, আপনার ডকুমেন্টস দেখে উল্লেখ করে দেবেন। এরপর আপনি আমার ফাদার নেম কনফার্ম করে দেবেন অর্থাৎ রিটাইপ ফাদার নেম এই বক্সে আপনি পুনরায় বসিয়ে দেবেন। মিস্টার এগুলো আপনি উল্লেখ করবেন না। তারপর মায়ের নাম একই রকম আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর আপনার মায়ের নাম রিটাইপ মাদার নেম এখানে পুনরায় আপনি বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি আপনার মায়ের সামনে মিসেস অথবা লেট ইত্যাদি উল্লেখ করবেন না। তারপর এখানে আপনি ইমেলটি বসিয়ে দেবেন। তারপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন, ইমেল ওটিপি আসবে, তা বসিয়ে দিতে ভেরিফাই হয়ে যাবে। একই রকম আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি চলে আসবে মোবাইলে। এরপর ওটিপি আপনি বসিয়ে দেবেন, ভেরিফাই করে নেবেন। তারপর আমরা ভেরিফাই থ্রু আধার কার্ড এটা আমরা সিলেক্ট করব। তারপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নিচের বক্সে টিকমার্ক করবেন, জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেই পাসওয়ার্ড আপনি কনফার্ম করে নেবেন। তারপর নিচের বক্স আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো আপনার সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি আপনার আইডি তৈরি করে নেবেন। তারপর আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অথবা আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে সেটিতে আপনি লগ ইন করবেন। ড্যাশবোর্ডে আসার উপরে দেখতে পাবেন লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তারপর লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এটি আপনি সিলেক্ট করবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি উল্লেখ করে দেবেন, কি পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করবেন। তারপর লগ ইন, তো লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে সেন্ড ওটিপি টু ফোন এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার ফোনে কিন্তু ওটিপি আসবে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর লগ ইন, তো লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে দেখতে পাবেন একটি পপ আপ শো হয়েছে জেনারেট আদার ওটিপি, তার নিচের একটি বক্স এই বক্সে টিকমার্ক করে জেনারেট আদার ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে আমাদের কিন্তু প্রোফাইল যে ভেরিফিকেশন তা কিন্তু কমপ্লিট, অনেকের ক্ষেত্রে এই পেজটি নাও আসতে পারে আধার ভেরিফিকেশন, যদি আসে আপনি এই ভেরিফিকেশনটি করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বাংলাতেও পরীক্ষা হবে ইত্যাদি বিষয়গুলো, 13টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, এখানে আপনি দেখতে পাবেন আমাদের বাংলা রয়েছে। তারপর নিচে আপনি চলে আসবেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যে পোস্টে অ্যাপ্লাই চলছে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই যে পদে। তারপর নিচে এখান থেকে আপনি আরআরবি সিলেক্ট করবেন, কোন আরআরবিতে আপনি অ্যাপ্লাই করতে চান, মালদা নাকি শিলিগুড়ি নাকি কলকাতা। তার পাশাপাশি আপনি নোটিফিকেশন থেকে দেখে নেবেন যে কোন আরআরবিতে কতগুলো শূন্যপদ রয়েছে কোন পোস্টে। এখানে দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি কলকাতার পাশে বাকি যে আরআরবিগুলো যেখানে বেশি রয়েছে কিংবা আপনি চাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই করতে, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে বক্স দুটো রয়েছে এই নিচের বক্সে টিকমার্ক করে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এটি আপনি এখানে ক্লোজ করে দেবেন। তো আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এই সমস্ত তথ্যগুলো এখানে চলে আসবে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। তো এখানে ফাঁকা রয়েছে রিলিজিয়ান, তো এখান থেকে আপনি আপনার ধর্ম উল্লেখ করে দেবেন যা হয়ে দেখেন। তো আপনি কি পরীক্ষার ফি ছাড় চান কিনা, যদি আপনি পরীক্ষার ফি ছাড় চান সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট দরকার রয়েছে, আমরা যেহেতু সার্টিফিকেট নেই তাই এটা আমরা এখান থেকে নো করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনাদের মাদার টং কি রয়েছে মাতৃভাষা তা উল্লেখ করে দেবেন, এবং আপনি ম্যারিড নাকি আনম্যারিড তা আপনি আপনার এখন যা হয়ে থাকেন ম্যারিটাল স্ট্যাটাস উল্লেখ করে দেবেন। তারপর আপনি পরীক্ষা কোন ভাষায় দিতে চান, আমার পরীক্ষা বাংলাতেই দিতে চাই, বাংলাতে প্রশ্নপত্র চাচ্ছি তাই বাংলা উল্লেখ করে দিলাম।
যদি আপনার শরীরে কোনো দাগ বা চিহ্ন থাকে কিংবা কাটা ইত্যাদি থাকে তো আপনি এখানে উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে নো মার্ক এটা আপনি লিখে দেবেন। এরপর এখানে পার্ট 2 এক্ষেত্রে বলা হচ্ছে শরীরে কোনো দাগ থাকলে উল্লেখ করবেন, নাহলে আপনি নো মার্ক উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনার কমিউনিটি সম্প্রদায় উল্লেখ করতে হবে, আপনি কি ইউআর অর্থাৎ জেনারেল নাকি ওবিসি নাকি ইডাব্লিউএস নাকি এসটি, যেটি হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন এবং আপনার সার্টিফিকেটের তথ্য উল্লেখ করে দেবেন। যদি আপনার কিছু ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকে তবে আপনি ওবিসি উল্লেখ করে দেবেন। যদি আপনার কিছু ওবিসি এনসিএল সার্টিফিকেট না থাকে তো আপনি এসডি অফিস থেকে অ্যাপ্লাই করে নিন, তারপরে এই পদে অ্যাপ্লাই করুন। এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয় এক কথা উল্লেখ করতে হয়। যদি থাকে তো আপনি উল্লেখ করুন, নাহলে আপনি আনরিজার্ভ এটি সিলেক্ট করে আপনি ফিল আপ করে নেবেন। তারপর নিচে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে আপনি আপনার বর্তমান ঠিকানা কোথায় বসবাস করছেন, স্টেট ডিস্ট্রিক্ট, এরপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, এরপর আপনাদের পুলিশ স্টেশন কিংবা আপনাদের শহরের নাম, এরপর পিনকোড আপনি বসিয়ে দেবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে নিচে যে বক্স রয়েছে বক্সে টিক মার্ক করবেন, তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে এটা আনটিক থেকে আপনি ফিল আপ করে নেবেন। তো আপনি অ্যাকর্ডিং বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে নেক্সট, তো নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে, বলা হয়েছে ইএক্স সার্ভিসম্যান, তো আপনি কি ইএক্স সার্ভিসম্যান কিনে যদি হয়ে থাকেন ইয়েস করবেন। এরপর এখান থেকে আপনার টাইপ সিলেক্ট করুন, সার্ভিস আর্মি নাকি নেভি নাকি এয়ারফোর্স কোন জায়গায় আপনি ছিলেন তা উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন এটা আপনি এখানে নো করে দেবেন। তারপর আপনি কি শারীরিক অক্ষম কিনা, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন এক কথায় প্রতিবন্ধী হয়ে থাকেন তো এখান থেকে আপনি আপনার টাইপ উল্লেখ করে দেবেন, ইয়েস করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি কি রয়েছে ডিসেবিলিটি টাইপ কিংবা ক্যাটাগরি তা উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন এটা আপনি এখান থেকে নো করে দেবেন। তারপর হচ্ছে স্ক্রাইব ডিটেলস, তো আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সময় টাইপিং করার জন্য কিংবা লেখার জন্য কোনো ব্যক্তির সাহায্য দরকার রয়েছে তাহলে আপনি এটি ইয়েস করবেন এবং যে শর্ত রয়েছে নোটিফিকেশনে সেই নোটিফিকেশনের শর্ত মানতে হবে। আর আমাদের যেহেতু নেই তাই আমরা নো করে দিচ্ছি। এবং আপনাদেরকে ইবিসি সার্টিফিকেট রয়েছে কিংবা ইবিসি ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন, যদি পড়েন আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এবং আপনি কি ইন্ডিয়ান রেলওয়েতে জব করেন কিনা, যদি আপনি ইন্ডিয়ান রেলওয়েতে জব করে থাকেন সেটার কোন টাইপ ইয়েস করার পর আপনি এগুলো উল্লেখ করে দেবেন। এই জন্য অবশ্যই আপনার এনওসি সার্টিফিকেট দরকার হচ্ছে, আমরা যেহেতু করি না নো করে দিলাম। এবং আপনি কি কোনো সরকারি কিংবা বেসরকারি, সেটা রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার অথবা পাবলিক সেক্টরে কোনো জব করেন কিনা করলে আপনি ইয়েস করে দেবেন। এবং আপনি সেই কোম্পানি অথবা সরকারের কাছ থেকে এনওসি যে সার্টিফিকেট নন অবজেকশন কিংবা নো অবজেকশন সার্টিফিকেট এটি সংগ্রহ করতে হবে। আমরা যেহেতু করি না তাই এটা আমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবল উল্লেখ করে দিলাম। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, আমরা প্রত্যেকে জানি কিন্তু পরীক্ষায় বসলে আমাদের যে টাকা সেটা কিন্তু রিফান্ড করা হয়, তাই আপনি এখানে আপনার ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন, আপনার নাম, এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফএসসি কোড এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার কিন্তু পরীক্ষায় আপনি যখন বসবেন সেই টাকাটি রিফান্ড দেওয়া হবে। তারপর সেভে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এবং পরবর্তী পেজে রয়েছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। প্রথমত আমাদের মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি মাধ্যমিক কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন বোর্ড আপনাদের কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। এরপর কত সালে আপনি পাস করেছেন আপনার মাধ্যমিক সার্টিফিকেটে দিন মাস ইয়ার আপনি পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন। রোল নাম্বার কত রয়েছে আপনার মাধ্যমিকের তা উল্লেখ করে দেবেন এবং আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটের মধ্যে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, সেই সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন। এবং আপনি কি কম্পিউটার টাইপ করতে পারেন কিনা ইংরেজি অথবা হিন্দি, যদি টাইপিং করতে পারেন সেটা আপনি এটি ইয়েস করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড, তো অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখন আমাদের কিন্তু আবার যোগ্যতা অ্যাড করতে হবে ব্যাচেলার ডিগ্রি বিএ, তো আপনি এখান থেকে আপনাদের ব্যাচেলার ডিগ্রি উল্লেখ করে দেবেন। এর আপনার কোর্সের নাম কী রয়েছে, আপনি বিএ অনার্স কিংবা বেঙ্গলি কিংবা ইংলিশ ইত্যাদি যা হয়ে থাকেন সেটি আপনি লিখে দেবেন। এরপর আপনাদের এখান থেকে স্টেট উল্লেখ করে দেবেন কোন স্টেট থেকে আপনি পাস করেছেন, এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন, এরপর আপনার কলেজ অথবা ইউনিভার্সিটির নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, কত সালে আপনি পাস করেছেন সেই পাসিংয়ের উল্লেখ করে দেবেন। এবং আপনি কি কম্পিউটার টাইপ করতে পারেন কিনা ইংরেজি অথবা হিন্দি এই সমস্ত টেক্সট যদি পারেন আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। তারপর আপনি অ্যাডে ক্লিক করবেন, তো অ্যাড করতে এটা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে রয়েছে নেক্সট, তো নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের কিন্তু ক্যামেরা চলে আসবে, আপনি এখান থেকে ক্যামেরার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। যদি আপনি মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করে থাকেন তো মোবাইলের সামনে আপনি চলে আসবেন। যদি কম্পিউটার কিংবা ল্যাপটপে অ্যাপ্লাই করে থাকেন কম্পিউটারে আপনার ওয়েবক্যাম থাকতে হবে, কম্পিউটার এবং ল্যাপটপে আমাদের কিন্তু ক্যামেরা রয়েছে, তো ক্যামেরার সামনে আপনি চলে আসবেন। তো আপনি পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর আপনি ভালোভাবে এখানে দেখবেন এবং দূর থেকে আপনার ফটোকে ক্যাপচার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ক্যাপচার লাইভ ফটো বা ক্যাপচার লাইভ ইমেজ, এখানে ক্লিক করতে আপনার ফটো কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে। আপনি ভালোভাবে দেখবেন এবং 3বার চোখটিকে আপনি ব্লিঙ্ক করবেন, বন্ধ এবং খুলবেন। যদি কম্পিউটারে অসুবিধা হয়ে থাকে কিংবা ল্যাপটপে যদি অসুবিধা হয়ে থাকে তো মোবাইল ফোনে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি কাজটি কমপ্লিট করবেন। তারপর আপনি আবারও কম্পিউটার অথবা ল্যাপটপে আবারও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই পেজে চলে আসবেন। তারপর নিচে আপনি আপনার সিগনেচার আপলোড করবেন। তো সিগনেচারের সাইজ চাওয়া হয়েছে, এই সাইজের মধ্যে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপর নিচে এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, তারপর সেভ করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করতে চান, কোন পদটিকে আপনি 1 নম্বরে রাখতে চান প্রেফার করতে চান, তার পাশে রয়েছে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, 1 নম্বর চলে যাবে। এরপর কোন পোস্টটিকে আপনি 2 নম্বরে রাখতে চান, তার পাশে রয়েছে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, 2 নম্বরে চলে আসবে। এবার কোন পোস্টটিকে আপনি 3 নম্বরে রাখতে চান, কোনটিকে 4 নম্বরে রাখতে চান, কোনটিকে 5 নম্বরে রাখতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি কোনো পোস্ট এক কথা ভুল হয়ে যায় তো আপনি এখান থেকে সোয়াইপ করে নিচে কিংবা উপরে কিংবা 2 নম্বর অথবা 3 নম্বর
এইভাবে কিন্তু রাখতে পারেন। তারপর নিচে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, আবার নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর ইন্টারপ্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম অথবা শহরের নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে সিগনেচার দেখতেই পাচ্ছেন। তারপর যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, তার আগে আমরা সেভ করে নিচ্ছি। এরপর প্রিভিউ আমরা ক্লিক করবো। তো প্রিভিউ ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি এবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি এখান থেকে ফাইনাল সাবমিট করে দেবেন। আর যদি মনে হয় আপনার কোনো কিছু ভুল হয়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন এডিট রয়েছে, এডিট আপনি করে নেবেন। তো বক্সে টিকমার্ক করার পর যদি ঠিকঠাক থাকে সাবমিট করে দেবেন, আর ভুল এডিট করবেন। তো সাবমিট করার পর একটি পপ আপ শো হবে। এরপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 500 টাকা, যার মধ্যে আমরা কিন্তু অনলাইন পেমেন্ট করার পর যখন আমরা পরীক্ষায় বসবো, তখন আমরা কিন্তু সেই টাকাটি ফেরত পাবো, এক কথা যে আবেদন ফি রয়েছে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বক্সে টিকমার্ক করে প্রসেসে ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে। এরপর পরবর্তী পেজে আপনি যেভাবে পেমেন্ট করতে চান, ইউপিআইডি কিংবা কিউআর কোড স্ক্যান অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং, তো আপনি এর মাধ্যম সিলেক্ট করে পেমেন্টই করে দেবেন। তো পেমেন্ট করতে আপনার কাজ কিন্তু কমপ্লিট। তো আপনি এইভাবে খুব সহজে আবেদন করতে পারবেন। পেমেন্ট করলে আপনি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।